রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে তাবারির ভেতরে এই আয়াতের এই নামকরণ করতে গিয়ে শানে নজুলের ভেতরে তিনি লিখেছেন, পৃথিবীর মেয়ে লোক যাদের স্বামী নেই তারা যে কত অসহায়, যাদের স্বামী আছে এই মানুষগুলো যে কত উপরে আছে তারা নিজেরা টের পায় না। সম্মানিত মা বোন যারা এসেছেন, পৃথিবীতে আপনার যদি কিছুই না থাকে, স্বামী আছে, মনে করবেন দুনিয়ায় এখনো আপনার আছে। স্বামী ছাড়া একটু চলে দেখেন পৃথিবী কেমন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরা জীবনী আমি 3 বার পুরাটা পড়েছি একাধারে। আমার এই ছোট্ট মাথার ভেতরে খাদিজাতুল কুবরা থেকে 27টা শিক্ষা আমি বের করতে পেরেছি। তার 1 নম্বরে, আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছে জিবরাইলের মাধ্যমে। অন্যান্য মহিলাকেও দিয়েছে, কিন্তু সরাসরি সালাম পাঠিয়েছে। এবং জান্নাতে ওই একই দিন আল্লাহ তার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে। আলাদা একটা ঘর বানিয়ে তাকে আল্লাহ সুসংবাদ ওই সালামের সাথে পাঠিয়েছে। হ্যাঁ, অন্য একজন মহিলার নাম আমরা জানি যার স্বামী ছিল, কিন্তু তার নাম আপনি কোরআনে পাবেন না। আসিয়া। কি নাম? আইন দিয়ে না, হামজা দিয়ে। আইন দিয়ে আসিয়া মানে অবাধ্য, আর আসিয়া মানে সৌভাগ্যশালী। হযরতে আসিয়া, আসিয়া না আসিয়া। এই মহিলা যেদিন ফেরাউনের অত্যাচারে, তার স্বামীর অত্যাচারে একেবারে নিঃশেষ, ওই সময় ফেরেশতা জিবরাইল এসেছিল জান্নাত সাথে নিয়ে। উনি বলেছিলেন, আল্লাহ তুমি জান্নাত পাঠিয়েছো, আমি খুশি হয়েছি, তো জান্নাত আমার লাগবে না, তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আলাদাভাবে আমার জন্য বানাও। ইদে ক্বালাত রব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তুমি জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য তৈরি করে দাও, যে ঘরে বসে তোমার সব সময় দেখা যায়। তিনি জান্নাতে ঘর বানাতে চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আর খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। দুইজনের বিষয়টাই কিন্তু স্বামী। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে বরদোয়া দেয়নি। আয়াতের দিকে খেয়াল করেছেন? একটু খেয়াল করে, একালে টান আছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে। আর স্বামী আমাকে অন্য যাদের দ্বারা অত্যাচার করাচ্ছে, বিশেষ করে আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, আমার কপালে শলাকা লাগিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো সব আমার উঠে গেছে, আমারে পোড়া উলঙ্গ করে আমার লজ্জাস্থানের দিকে ওরা বর্ষা মারে। এ কঠিন অবস্থাতে আমি তোমার কাছে একটা দোয়া করলাম, এই দৃশ্য দেখে তুমি যেন রেগে যেও না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে বাঁচাও ফেরাউন থেকে। আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। কি বুঝলেন আপনি? এত বড় কঠিন অত্যাচার, জুলুম, নির্যাতনের সময়ও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। হ্যাঁ, বলেছিলেন যে আপনি আমাকে বাঁচান, কিন্তু আপনি আমার স্বামীর উপরে কোনো গজব দিয়েন না। মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, সাতক্ষীরার মেয়েরা, একটা স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনার জন্যে। পুরুষের এই কষ্টটা, এই শ্রমটা, এই টেনশন যদি আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া যায়, আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এত বড় কঠিন অবস্থায় আপনাকে আল্লাহ সংসার করাচ্ছে,
সারাটা জীবন এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য সব করে, হঠাৎ একটা সাবান যদি একটু কম হয়ে যায় তখন আপনি বরদোয়া দিয়ে ফেলেন। নবীজি বলেন, আমি মেরাজে গিয়ে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছি দুইটা কারণে। এক নাম্বারে তারা স্বামীর নাশকরিয়া করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা কিছু কম হয়ে গেলেই বরদোয়া দিয়ে দেয়। এরকম ছোট মনের বউ নেই? এই কথা বলেন না কেন? দুই নাম্বারে ওরা গীবত করে বেশি, এক জায়গায় বসলে শুধু পরনিন্দা পরচর্চা করে। এই দুইটা কারণে মেয়েদেরকে নবীজি বেশি জাহান্নামে দেখেছেন। হাদিসটা পড়লে মনে হয় এই দুই কারণের মহিলা বাংলাদেশে বেশি। কত বড় কঠিন পরিস্থিতিতেও স্বামীর জন্য তিনি বরদোয়া না দিয়ে দোয়া করেছিলেন যে আমার স্বামীর উপরে আল্লাহ তুমি রেগে যেও না, তার উপরে তুমি গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আর একজনের নাম বললাম খাদিজাতুল কুবরা। এই মহিলা, তাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে পাঠানো এই স্বামীর কারণে। সারাটা জীবন পড়ে দেখলাম উনি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে কোনোদিন, একদিনের জন্য পর্দায় ছিলেন না খাদিজা, এক জীবনে একটা হজও করেননি, একটা টাকা কোনোদিন যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য উনি পাননি। এরপরও আল্লাহ তাকে সালাম দিলেন, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়ে দিলেন। একটাই কারণ ছিল, ওই 27টা কারণ বলতে গেলে আমার শিক্ষা হবে না, আমি একটা বলছি। তিনি জীবনে যতদিন স্বামীর সংসারে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্বামী, কোনো দিন একদিনের জন্যও স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এখানে যত স্বামী বসে আছেন আমি সহ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর দিকে তাকিয়ে যে জীবনে কোনোদিন সাংসারিক জীবনে একদিনের জন্য আমার বউ আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি। তোলেন তো দেখি হাত। সভাপতি না এটা? এইটা সভাপতিও হাত তুলতে পারিনি, তার মানে ঝামেলায় আছে। আমিও তুলতে পারলাম না, আমি মিথ্যা কথা বলবো কেন? কি আশ্চর্য মা বোনেরা, ভিডিও দেখতেছেন আপনারা, কি চিন্তা করে দেখেন, এখানে হাজার হাজার স্বামী বসে আছে, একটা স্বামীও হাত তুলতে পারেনি। কারণ আমি কসম দিয়েছিলাম আল্লাহর নামে, যেন মিথ্যা কথা বলবে কি করে। খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, মেয়েদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে তার ভেতরে অন্যতম তার স্বামী। আপনি পুরা কোরআন শরীফ খুলে পড়ে দেখেন, আমি যে কতবার পড়েছি পুরা কোরআন, একটা জায়গায় কোনো স্বামীওয়ালা মহিলার নাম আমি পাইনি। আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, ইমরাতা ফেরাউন দিয়েছে, কিন্তু এই মহিলার নাম আল্লাহ কোরআনে দিলেন কারণ এই মহিলার নাম কোরআনে আছে, তার স্বামী ছিল না দুনিয়ায়। মারিয়াম নাম কি বলেন বলেন? যে মানুষের স্বামী ছিল তাদের নাম আল্লাহ কোরআনে দেননি। হ্যাঁ, স্ত্রীর নাম স্বামীর সাথে জুড়ে দিয়েছেন। আবু লাহাবের স্ত্রীর নাম আছে অমরাতুহু, লূত নবীর স্ত্রীর নাম আছে ইমরাতা লূত, কিন্তু নাম নেই। বলেন তো আল্লাহ কি লূত নবীর স্ত্রীর নাম জানতেন না? বলেন বলেন? আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল জানতেন না আল্লাহ? কেন নাম দিলেন না? মেয়েরাই জানে স্বামীর গুরুত্ব দেবেন। এখান থেকে আমি আর একটা শিক্ষা পেয়েছি। আজ বহু মানুষ এই দেশে আমি দেখি, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, এরা বলে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি কোনো ঝামেলার ভেতরে নেই। এটা দ্বারা ও বোঝাতে চায় যে এই দেশে যে রাজনৈতিক বিষয়গুলো এর ভেতরে আমি নেই, আমি ভালো মানুষ। আপনি একটু সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত একটু বাড়িছে, আজকে মিলাবেন তো।
আমি আবার বলছি সূরা আরাফ ৮ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠার ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াত। যত তাফসির বাংলাদেশে আছে আমি অন্তত ৪২টার উপরে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা দিয়েছেন। আপনি বাড়ি যায় আজকে মিলাবেন, আপনি দেখবেন আপনি কোন কোন স্তরে আছেন। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। তারা এসে বলে, লোক নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান, আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব, কারণ এরা নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে। আল্লাহর সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক একে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আজ মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায়, পুরুষে পুরুষে জেনা করে। এদেরকে আল্লাহ আর রাখবেন না, কারণ জেনা ব্যভিচার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। মাগরিবের সময় এখানে আমরা গজব নাজিল করব, কিন্তু সাবধান, ইল্লাম রাতাহু, আপনার স্ত্রীকে আপনি নেবেন না, কানাত মিনাল গাবিরিন, সে পশ্চাৎগমনকারীদের অন্তর্ভুক্ত। আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, যতগুলো তাফসীর পড়ে পড়ে মিলিয়েছি, পরে আমি জিজ্ঞাসা করলাম নিজের কাছে, কেন আল্লাহ লোক নবীর স্ত্রীকে নিতে নিষেধ করলেন? অথচ তার সাথে সংসার করছেন, ছেলে মেয়ে হচ্ছে, তার বাড়িতে একাধারে খাবার খায় একসাথে এক ছাদের নিচে, অথচ গজব নাজিল হওয়ার সময় উম্মতদেরকে নিতে বলেন, নিজের স্ত্রীকে বাদ দিতে বলেন। ও সাতক্ষীরাবাসী, বিবেক খাটান, বুদ্ধি খাটান, বলেন তো লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? বলেন না। না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনা ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এ পৃথিবীতে যত নবী এসেছে কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত দেননি। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু গজব নাজিল হওয়ার পরে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন, সে জাহান্নামে চলে গেছে। কারণ একটাই, সে নিজে ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই যে যারা মেয়েতে মেয়েতে জেনা করে, পুরুষে পুরুষে জেনা করে, চরিত্রহীন মানুষদেরকে, এই দুশ্চরিত্রবান মানুষদেরকে সে সাপোর্ট করত তলে তলে। আপনি চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী, তাও যেমন তেমন সাধারণ মানুষের স্ত্রী না, নবীর স্ত্রী হওয়ার পরেও চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়। এই বাংলাদেশে কত মানুষ হাজী সাহেব, নিজে ভালো মানুষ, নিজের বউ পর্দায় থাকে, নিজের ব্যবসা হালাল, নিজে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, যাকাতও দেয় বছরে বছরে, নিজে সব কিছু ইসলামের উপরে, এমন এমন জায়গায় সাপোর্ট করে, ভোট দেয়, রায় দেয়, যার চরিত্র ভালো না। আপনাকে বলা লাগবে বাংলাদেশে নেই। এমন নেতার পেছনেও কাজ করে যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। আপনি কি দুনিয়ার কাজ মনে করছেন? এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না? কে বলেছে আপনাকে? লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয়, আপনাকে ছাড় দেবে? আপনি খালি নামাজ পড়েন, রোজা রাখেন আর কালো বোরকা পরেন, আর আপনি হালাল ব্যবসায় আছেন না। আমি তো ভালো, আপনি তো ভালো, আমিও জানি কোন মানুষকে সাপোর্ট করেন, ওর চরিত্র ঠিক আছে। সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে, শুধু সুপারিশ করে পেছনের দরজায় শুধু একটু ঠেলা দিয়ে আপনি তাই পাবেন।
কোন মানুষ যদি অন্যায় কাজ করে, ও অন্যায় কাজ করে যে গোনা হবে, আপনি শুধু পেছনের দরজা দিয়ে ঠেলা দিয়ে সাপোর্ট দিয়ে সেই গোনাকার হবেন। এটা দুনিয়ার কাজ মনে করে সামনের এটা কেউ এড়িয়ে যাবে না। হ্যাঁ, এ তো দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? আপনি যা করবেন এইটা দিয়ে হয় আপনার জান্নাত তৈরি হবে, যা করবেন অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। আপনি যা করছেন এখন আপনার নিজের উপরে। লোক নবীর স্ত্রীর দিকে তাকিয়ে একটু ভাববেন। আমি একটা দুইটা পড়লে বলতাম না, 42টার উপরে আমি মিলিয়েছি। আমার ভয় লাগে, আমি এমন মানুষকে আবার সাপোর্ট করি না তো, এমন মানুষের পেছনে নেই তো যে তার চরিত্র ভালো না। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা আমিন বলেননি তারা মনে হয় লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যেতে রাজি আছে। কারণ আমি জানি আপনি আমিন বলবেন না, আপনি তো সাপোর্ট করেন এমন মানুষকে। এবার বলেন তো আমিন। না, এখনো সবাই বলেনি। বলেন, আপনি কি আয়াতটা মানতে চান না? এক কথা বলেন না কেন? সুতরাং সামনে যদি সময় আসে, সুযোগ আছে, কোন চরিত্রহীন মানুষ আমার সামনে আসতে পারবে না। এক কথা বলা লাগবে। ওপেন ঘোষণা দিলে অনেকের রাগ হয়। বাংলাদেশ জামাত ইসলামের এখন শ্রদ্ধাভাজন আমিরে জামাত যিনি আছেন, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা অলরেডি ঘোষণা দিয়েছেন এই দেশে যে যারা জামাত ইসলামী থেকে এমপিতে দাঁড়াবে 5 বছর পরে যদি ওদের একটা টাকা বাড়ে, আমার কাছ থেকে বুঝে নেবেন। 5 বছর এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে ওদের একটা টাকা বাড়বে না। যদি 100 টাকা নিয়ে এমপি হয়, আরো 50 টাকা হয়ে যাবে। এই কথা বললেন না কেন? বাংলাদেশে এমন কোন দল আছে যে এই ঘোষণা দিতে পারে? বলেন, আমি সেখানে যাব। কাউকে তো পাচ্ছি না যে এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমার দল থেকেও যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছর পরে ওর 100 টাকা থাকলে 50 টাকা হবে। বলেন, কেউ এ দায়িত্ব নেয় না। আমার মনে হয় এই ঘোষণা দিলে অনেক দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বলবো ও ছাতা আমি কি করবো, আমার যা ছিল ওইটাও চলে যাবে। আর ভালো মানুষ পান না। বলে ভালো মানুষ পাবো কোথায়? মাওলানা মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি তো ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। এ লোকটা মন্ত্রী ছিল, মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা বেঁচেছিল, ওটা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আর আপনি ভালো মানুষ খুঁজে পান না? না, ভালো মানুষ খুঁজে হলে আমার মনে হয় এখন জিবরাইলকে নিয়ে আসা লাগবে। আমরাও তো বলেন সাধারণ মানুষ, আমাদের ভেতরেও আপনার মতো লোভ, লালসা, আকাঙ্ক্ষা এগুলো নেই? এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আপনার সাথে আমি চলি, আপনার সাথে আমি আছি। এই জায়গায় টিকে থাকা মানুষ হিসাবে কত কঠিন, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো। আপনার মতো আমার আত্মীয় স্বজন নেই, আপনার মতো আমার স্ত্রী নেই, তাদের কাছ থেকে চাপ আসে না। এরপরেও টিকে থাকা কত কঠিন। যারা ছিল জীবন দিয়ে গেছে, দুর্নীতির সাথে আপোষ করেন, এ মানুষগুলো আল্লাহর ওলি। ভালো মানুষ খুঁজে পায় না। আপনি নিজেই তো খারাপ মানুষ, ভালো মানুষ খুঁজে পাবেন কি করে? আমি স্বামী আছে আর স্বামী নেই এই কথা তুলতে গিয়ে এ পর্যন্ত এসেছিলাম। সুতরাং যাদের স্বামী আছে, যতদিন বেঁচে আছে গুরুত্ব দেবেন। হারিয়ে গেলে তখন টের পাবেন যে কি হারালাম। স্বামী যাদের নেই ওদের কত উল্টাপাল্টা মন্তব্য মানুষ করে, কত উল্টাপাল্টা নজর দিয়ে তাদের দিকে তাকায়, আপনি জানেন? এই জন্য অন্তত এই বট গাছটা বেশি আছে যতদিন, এর হক আদায় করবেন। এর ছায়ায় থাকতে হলে একে সেবা যত্ন করবেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার সাথে যেন জান্নাতের কাতারে শামিল করে দেন, বলেন আমিন। সূরা মারিয়াম থেকে 98টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আমি পেয়েছি, শুধু আমার জীবন না, এখন 33 বছর আমার বয়স, কিয়ামত পর্যন্ত যদি আয়াত নিয়ে কেউ আলোচনা করে, কিয়ামত এসে যাবে তাও শেষ হবে না, এত কথা আছে এর ভেতরে। আমরা আসেন এখান থেকে কিছু আবিষ্কার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানাচ্ছেন, অযকুর ফিল কিতাবি ইব্রাহিম
ইব্রাহিম। আমি 2 কিরাত পড়েছিলাম এখানে, ইব্রাহিম বলেছি একবার, আর একবার বলেছি ইব্রাহাম। 7 কিরাতে কোরআন শরীফ পড়া যায়, আলেমরা জানে এটা। আল্লাহ পাক বলেন আমি আলোচনা করেছি আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। তাহলে এখন কি পেলেন বাংলা অর্থের ভেতরে? আমি তো আরবি পড়ার পরে বাংলা বলে ফেললাম, ওয়াজ তো শেষ হয়ে গেছে নাকি? না, এখনো শেষ হয়নি। আল্লাহ বলেন আমি আলোচনা করেছি, এখানে প্রথম শব্দ হচ্ছে ওয়াজকুর জাল কাফর। আমি 16 সালে একবার জিকিরের উপরে আলোচনা করেছিলাম যে জিকির কাকে বলে, কত প্রকার, কি কি। কোরআন শরীফে জিকির আল্লাহ কতটা অর্থে ব্যবহার করেছেন, হাদিসে কতটা অর্থে জিকির এসেছে, সেই জায়গায় আমি জিকিরের 5টা অর্থ নিয়ে এসেছিলাম কোরআন থেকে, আর হাদিস থেকে 40টা। এই 45টা দিয়ে আমি 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম। যেহেতু ওটা ইন্টারনেটে আছে, জিকির বললে আমির হামজা লিখলেই পেয়ে যাবেন। এই প্রথম শব্দ আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন আমি আলোচনা করেছি, জিকির করেছি ফিল কিতাবি, কিতাবের মধ্যে। এখানে দেখেন কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। এই পৃথিবীতে কিতাব আমার আল্লাহর কাছে মাত্র একটা, তার নাম কোরআন। তার নাম কি? আরো জোরে বলেন। কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীতে যত কিতাব আপনি দেখেন, এগুলো আসলে কিতাব নয়, এগুলো কিতাবের ব্যাখ্যা। দুনিয়াতে যত কিতাব আপনি লাইব্রেরিতে দেখেন, এই সব কিতাবগুলো হচ্ছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা। আল্লাহর কাছে আসল কিতাব কোরআনে কারিম। তাফসিরে ফি জিলালিল কোরআনে আমি পঞ্চকি আরেকটা তাফসিরের নাম, ওটা হচ্ছে সফওয়াতুত তাফসির, তাফাসির। এর ভেতরে আমি পেয়েছিলাম কোরআনের নাম আল্লাহ দিয়েছেন 55টা। কোরআনের প্রথম নাম আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, এরপরে আল কিতাব, 3 নাম্বার নাম আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। এরকম একটা একটা করে 55টা নাম আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার যেটা, তার নাম আল কিতাব। আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করার কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলেমরা আছে যারা, তাদেরকে বলছি আল্লাহ যালিকাল কিতাবু, কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্যে পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন, যার ক্ষমতা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে মানুষকে এসে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনে কারিম মানুষকে হেদায়েত দিতে পারে, এই ক্ষমতা কোরআনের নেই। আরো জোরে বলেন। কিন্তু কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আপনার মন থাকা লাগবে আগে, এইটা আসল বিষয়। আল্লাহ বলেন আমি কিতাবের ভেতরে ইব্রাহিমের জিকির করেছি, আলোচনা করেছি, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি তার নামে। কিন্তু কিতাব থেকে কিছু কেউ যদি নিতে চায়, তার প্রথম শর্ত তার মন তৈরি করা লাগবে। আজকে আমির হামজা না, আমার বাবা না, কাবা শরীফের ইমামকে এখানে নিয়ে এসে যদি আপনি ওয়াজ করান, আর আপনার যদি মন তৈরি না হয় কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো, কাবার ইমাম ওয়াজ করলো আপনার কিছুই হবে না। আমি আর কোরআন শরীফ কতটুকুই পড়েছি বলেন? 33 বছর বয়সে। আমার চাইতে কত বয়স্ক মানুষ এখানে বসে আছে, 60 বছর, 70 বছর, 80 বছর। কতটুকু পড়তে পারে তারা কোরআন? এখানে অন্তত যারা বসে আছে, আমি গ্যারান্টি দিতে পারি কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই যে অনার্স মাস্টার্স করা এই লোকটা, যতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে আশপাশে আছে, আমি গ্যারান্টি দিলে কেউ বলতে পারবেন না, আমারও সম্ভব না। হ্যাঁ, আমি পড়েছিলাম কিন্তু আমার সব মনে নেই, আমার এখন আবার স্টাডি করা লাগবে। অথচ একজন মানুষের নাম আমি নিজে পড়েছি, তার জীবনী দেখলাম, গিরিশচন্দ্র সেন, এই নরসিংদী বাড়ি, শিবপুরে। ও লোকটা পুরান কোরআন শরীফকে
শুধু অর্থ লেখে নাই, তাফসিরও লিখেছে। আর আমরা জানি যারা তাফসির লেখে তারা এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা থাকা লাগবে, তাছাড়া সে তাফসির করতে পারবে না। কারণ এমন এমন শব্দ আছে সেই শব্দের ব্যাখ্যাটা আপনাকে ওই জায়গায় ওই হিসাবে মিলানো লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, দরবা মানে উপমা, একটা একটা করে প্রায় 33টা অর্থ আছে এই দরবা শব্দের। এখন সব অর্থ যদি আপনি এক জায়গায় মিলিয়ে দেন, কিয়ামতের আগেও তাফসির মিলাতে পারবেন না। যেখানে যেইটা লাগবে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই শব্দের অর্থ ওখানে ওই জায়গায় ওইভাবে মিলাতে হবে। আল্লাহ হয়তো এখানে দরবা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন, এখন যদি বলেন না আমি দরবা মানে জানি মারা, আমি এখানে মারা অর্থ করব, হবে? মিলাতেই পারবেন না। তাহলে গিরিশচন্দ্র সেনের দিকে একটু বলেন তো, লোকটা কোরআন শরীফ কি পড়া পড়েছে? আমি নিজে কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, আমার তাফসির নিয়ে কামেল করা। কোরআন শরীফ তো আমি হাফেজি পড়ার সময় মাত্র 6 মাসে এমন মুখস্থ করেছিলাম, আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু পর্যন্ত আমার মাথার ভেতরে আছে। এত পড়া পড়েছি, এরপরও আমি প্রতিটি শব্দের অর্থ এখন আর বলতে পারি না, ভুলে গেছি। পড়েছি, বহুবার পড়েছি, কিন্তু আমার মনে নেই। আপনি কি কি চিন্তা করছেন বলেন? গিরিশচন্দ্র সেনের কাছে আমি কি? কিছুই না। কারণ তার এক একটা শব্দের 33টার উপরে অর্থ জানা ছিল, আর আমার একটা শব্দের 5টা অর্থ বের করতে পারছি না। 3-4টের পরে আমার আর মনে থাকে না, তাও পুরাটা না, ডিকশনারি দেখা লাগবে। তারপরে এই লোকটা কোরআন আমার চাইতে আপনার চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলেন না কেন? কিন্তু কোরআন থেকে সে হেদায়েত পেয়েছে। মরে গেলে তার জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কিছু বুঝলেন এখান থেকে? কোরআন শুধু পড়লেই বুঝলেই শুনলেই হবে না, শুধু লিখলেই হবে না, মন থাকা লাগবে। ওর মন ছিল না, আল্লাহর হেদায়েত দেয়নি। আপনার যদি মন থাকে, হযরত ওমরের মন ছিল, উনি মাত্র শুনেছিলেন সূরা তাহার কয়েকটা আয়াত, সূরা মারিয়ামের পরে তাহা কয়েকটা আয়াত শোনার পরে আল্লাহ তাকে পুরাটা চেঞ্জ করে দিয়েছে। তিনি যখন এ পর্যন্ত শুনলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তার নিজের ভাষা যেহেতু আরবি ছিল, তিনি আরবি বুঝলেই শুনলেই বুঝতে পারতেন যে আল্লাহ কি বলতে চায়। হযরত ওমর বলেন, এ পর্যন্ত শোনার পরে আমার মন পুরা চেঞ্জ হয়ে গেছে। যেই লোকটাকে মেরে ফেলার জন্য তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছিলাম, এখন মনে হচ্ছে নিজের গর্দানটাই ওই তরবারি দিয়ে আমি দ্বিখণ্ডিত করে ফেলি। সাতক্ষীরাবাসী এতক্ষণ বলার পরে সামারাইজ এইটাই, আমির হামজার একদিনের ওয়াজ না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কিছুই হবে না যদি আপনার মন না থাকে। কোরআন শরীফের ক্ষমতা আছে, কিন্তু আপনার মন থাকা লাগবে। না, কোরআনে ক্ষমতা নেই? দুনিয়ার সব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কোরআন রাখে না রাখে না? এই জন্যই তো আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। হেদায়েতের একচ্ছত্র কিতাবে একটা। বলেন তো, এই পৃথিবীতে সূর্যের আলো সবাই পায় না? অন্ধ যে সে আলো পায়? এখন কি দোষ সূর্যের না ওর চোখের? বলেন বলেন। পৃথিবীতে একটা খাবার আছে, তার নাম দুধ। নাম কি? এ দুধ কিন্তু তরল হয়। যতক্ষণ ঘি না হবে, মাখন না হবে, জমাট না বাঁধবে, ততক্ষণ তো তাকে ড্রিঙ্ক বলা যায়। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান যারা আছে, খাদ্য বিভাগে যারা দায়িত্বে আছে, তারা কিন্তু এই শব্দটাকে ড্রিঙ্ক বলে না, বলে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার ছিল যে আদর্শ পানীয় না, আদর্শ খাবার বলা হয়। কেন? তো তরল জিনিস আপনি খাবার বলবেন কেন? বিজ্ঞান পৃথিবীর 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে।
দেখেছি আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না। আপনার যদি পিপাসা লাগে আপনি পানি খাবেন, পিপাসা মিটে যাবে কিন্তু ক্ষুধা মিটবে না। এই একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। এই কথা বললেন না কেন? এই পৃথিবীতে একটা মানুষ জন্ম নেওয়ার পর 2 বছর যদি দুনিয়ার কিছু না খায়, শুধুমাত্র দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। এমনকি বিজ্ঞান জানাচ্ছে একটা মানুষ মরণ পর্যন্ত যদি কিছু না খায়, শুধু দুধ খায়, দুনিয়ায় জন্ম থেকে মরণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খায়নি, শুধু দুধ খেয়েছে, তাও সে বেঁচে থাকতে পারবে। কারণ খাবার এবং পিপাসা দুইটার চাহিদা এর ভেতরে আছে। একটা মানুষ যখন জন্ম নেয় এই দিন থেকে শুরু করে প্রতিদিন 8, 9 বার 10 বার করে তার দুধ খাওয়া লাগে মায়ের স্তন থেকে। বিজ্ঞান এখন জানায় যে প্রতিদিন যদি 8 থেকে 10 বার করে দুধ খায়, প্রতিবারে যদি 1 পোয়া করে হয়, 8 বারে কমপক্ষে 2 কেজি হবে। আপনি 2 বছরের হিসাব একটু ক্যালকুলেটর দিয়ে মারেন। আমি একবার হিসাব মেরে দেখলাম যে আমি আমার মায়ের স্তন থেকে 2 বছরে কমপক্ষে দুধ খেয়েছি 36 মণ। কত বলেন বলেন? আমি আমার এই 36 মণ, আমি তো একা, তো মা বাবার আমি একা সন্তান, এই হিসাবে আমি আমারটা মিলিয়ে দেখলাম না, আর একটু উপরে যাই। আমার 2 বাড়ি পরে আমার এক চাচাতো দাদা আছে, ওনার 12টা মেয়ে আর 5টা ছেলে। আমি ওনার বউকে একটু মিলালাম, দেখি তো ওই মুরব্বী মহিলাকে একটু মিলাই। আপনি 12 আর 5 কত হয় বলেন বলেন? 36 মণ করে হিসাব মারেন। 700 কত মণ যেন আমি একবার পেয়েছিলাম। একটা মহিলার ওজনই হয়তো 50-55 কেজি হবে, অথচ 772 মণ দুধ আল্লাহ তার স্তন থেকে বের করিয়ে তার সন্তানদেরকে খাওয়িয়েছে। এটা আল্লাহর কুদরতি মেশিন।